দুর্নীতি মানেই কোটি কোটি টাকা, দুর্নীতি মানেই বিলাসবহুল প্রাসাদ। আপনাদের নিশ্চয় মনে আছে, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরেই তার একটি প্রাসাদ ভাইরাল হয়েছিল। সেই প্রাসাদটির নাম ছিল অপা। এবার অপা অতীত এবং হেডলাইন্সে নতুন একটি ভিলা, তার নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর। আর.জি. কর মামলায় গ্রেপ্তার হয়েছে আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এবং তারপরেই তাকে নিয়ে নানান খবর উঠে আসছে। কত টাকার মালিক তিনি, মাসে কত টাকা রোজগার। এবার যে খবর উঠে এসছে, ক্যানিংয়ে সন্দীপ ঘোষের একটি বাংলো রয়েছে যার নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। কিন্তু প্রশ্ন উঠছে, কে কে আসে এখানে? কোনো বান্ধবী, নাকি আত্মীয় পরিস্বজন, নাকি বাবা মা, নাকি অন্য কেউ? গোপনে চলতো কি এই ভিলাতে মিটিং? বন্ধুগণ, সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সরকারি অর্থ অপচয়, টেন্ডারের ক্ষেত্রে স্বজন পোষণ, দুর্নীতি, কাটমানি, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে অনিয়ম সহ একাধিক অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে সিবিআইয়ের হাতে, এবং ইডিও তাকে গ্রেপ্তার করতে পারে, যেমনটা কিন্তু খবর রয়েছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে একটি তার বাংলোর সন্ধান পাওয়া যায়। প্রচুর অর্থ খরচ করে এই বাংলো গড়া হয়েছে, যেমনটা কিন্তু খবর। এই ভিলার নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। এই বাড়িটির সন্ধান মিলেছে ক্যানিংয়ের 2 নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়, এবং জানা যাচ্ছে জাকির লস্কর নামে এক স্থানীয় যুবক এই বাড়িটি দেখভাল করেন। তিনি জানিয়েছেন যে এখানে তার বাবা মা, আত্মীয় পরিস্বজন আসতেন দিনের বেলায়, এবং খাওয়া দাওয়া সেরে তারা বেরিয়ে যেতেন। কিন্তু আর.জি. কর কাণ্ডের পর আর সন্দীপ ঘোষকে এই বাড়িতে দেখা যায়নি। এই বাড়িটি ইতিমধ্যে সিবিআইয়ের সন্দেহের চোখে রয়েছে। বন্ধুগণ, এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আপনারা চ্যানেলে নজর রাখবেন, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।